দর্শক, বাঘাই নবম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে ট্রাক চাপা দিয়েছে এক ট্রাক চালক। সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু বাঘা উপজেলার ঠিক বাঘা বাস স্ট্যান্ডে রয়েছি। বাঘা বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে কিন্তু এই ঘটনা ঘটে। বাঘা উপজেলার রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী পড়ুয়া সমাপ্তি তাকে কিন্তু ট্রাক চাপা দিয়েছে একজন চালক। সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে কিন্তু সেই ট্রাক চালককে গণধোলা দিয়েছে স্থানীয়রা এবং তাৎক্ষণিক সেই আহত যে শিক্ষার্থীর নাম সমাপ্তি, তিনি কিন্তু তাকে কিন্তু তাৎক্ষণিক উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আরও সেটি দেখতে পাচ্ছি ভিডিওতে এবং দেখতে পাচ্ছি উৎসুক জনতা তারা কিন্তু বাস এবং যেই ট্রাকটি চাপা দেয় যে শিক্ষার্থীকে, সেই ট্রাককে কিন্তু ভাঙচুর চালায় এবং বাসও কিন্তু ভাঙচুর চালায়, এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে ওই আহত শিক্ষার্থীকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যখন আমরা জানতে পেরেছি যে এই শিক্ষার্থীর অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তার বাম পা এবং বাম হাতে কিন্তু গুরুতর লেগেছে এবং তাকে কিন্তু বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কিন্তু তাৎক্ষণিক নিয়ে যাওয়া হয়েছে রাজশাহী মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। সেই ফুটেজ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তাই কিন্তু সেই অ্যাম্বুলেন্সে করে ঠিক নিয়ে যাওয়া হচ্ছে রাজশাহী মেডিকেলে। এবং তার যে সমাপ্তি রায়, আমরা জানতে পেরেছি তিনি নবম শ্রেণীতে পড়াশোনা করে এবং সমাপ্তি রায়ে কিন্তু খুবই মেধাবী শিক্ষার্থী এবং তার শ্রেণী রুল নম্বর হচ্ছে 6। তাই কিন্তু এই ট্রাক চাপা দিয়েছে একজন ট্রাক চালক। সেই ট্রাকে কিন্তু ছিল পাথর, অর্থাৎ পাথর বোঝায় ট্রাক কিন্তু চাপা দিয়েছে এই সমাপ্তি খাতুন, এই নবম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীকে। তিনি কিন্তু খুবই আহত হয়েছেন। তার পায়ে, আমি আবার বলছি, তার বাম পায়ে কিন্তু গুরুতর লেগেছে এবং তার বাম হাত, নিশ্চয়ই ভিডিও দেখতে পাচ্ছেন, এক পাশে তার বাম পা এবং বাম হাত একেবারে অকেজ হয়েছে এবং খুবই মারাত্মকভাবে লেগেছে। বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এখানে উন্নত চিকিৎসা না থাকায় তাই কিন্তু রেফার করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার বোঝা যাবে যে তার স্ক্যান রেকর্ড করার পরে কিন্তু বোঝা যাবে তার পা এবং হাতে কতটা লেগেছে। যতদূর আমরা জানতে পেরেছি, স্থানীয়দের সাথে কথা বলেছি, আমরা জানতে পেরেছি যে এই সমাপ্তির রায় নবম শ্রেণীর ছাত্রী, তার পায়ে একেবারে গুরুতর লেগেছে এবং তার পা খুবই অবস্থা খারাপ। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন ভিডিওতে এক পাশে। বাঘা উপজেলার বলিহার গ্রামের এই সমাপ্তি রায় কিন্তু 2 জুন, আমি আবার বলছি আজকে অর্থাৎ আজ রোববার 2 জুন সকাল 7:50 তিনি কিন্তু তার বাইসাইকেল নিয়ে তিনি তার স্কুলে, তার বিদ্যালয়ে আসছিলেন এবং আসার পথে তার রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনেই কিন্তু একটি দ্রুতগামী পাথর বোঝা ট্রাক তাকে কিন্তু চাপা দিলে তিনি কিন্তু তাৎক্ষণিক ওখানেই নুয়ে পড়েন এবং তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কিন্তু রেফার করা হয় রাজশাহী মেডিকেল কলেজে। সেখানে কিন্তু তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে এবং সেখান থেকে জানা যাবে তার পায়ের অবস্থা কেমন। তবে স্থানীয়রা বলছে তার পায়ের অবস্থা খুবই গুরুতর। যারা স্থানীয়রা তাকে উদ্ধার করেছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকরা কিন্তু জানিয়েছে যে তার পায়ের অবস্থা এবং হাতের অবস্থা খুবই গুরুতর।